হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি শিবলি একাডেমি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। অ্যাডোবি ফটোশপ সিরিজ টিউটোরিয়ালের আজ দ্বিতীয় পর্ব। আজ আমরা আপনাদের দেখাবো কিভাবে আমরা ফটোশপে বিভিন্ন শেপ নিতে পারি, ফটোশপের লেয়ার কিভাবে মেনটেন করতে হয়, আমরা কিভাবে ফটোশপ ডকুমেন্ট জুম করতে পারি, জুম আউট করতে পারি, এবং আমাদের ফটোশপের স্ক্রিন মোডগুলো কেমন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। গত ক্লাসে আমরা দেখেছি কিভাবে আমরা একটা ডকুমেন্ট সেট আপ করবো বা একটা ডকুমেন্ট বা ওয়ার্ক স্পেস নিব। তো ফটোশপে আসার পর আপনাদের প্রথম অবস্থায় ঠিক এরকম থাকবে না। তো কখনো যদি আপনাদের এই মেনুগুলো চেঞ্জ হয়ে যায় বা কোনো কিছু হারিয়ে যায়, এর জন্য এই মেনুগুলোকে ঠিক করার জন্য আপনারা যেটা করবেন, ঠিক ডান পাশে উপরে এই অ্যারো সেন্টার পাশে যে টিক আপনার অ্যারো সাইন দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। তারপর দেখেন এখান থেকে যখন আপনি গ্রাফিক অ্যান্ড ওয়েব করবেন, তখন দেখেন ইন্টারফেসটা একরকম হয়ে গিয়েছে। আবার এটা সেট হওয়ার পর আবার যদি আপনি এখান থেকে ফটোগ্রাফি করেন, তাহলে খেয়াল করেন আমাদের ইন্টারফেসটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো বেসিক্যালি আমরা যখন কাজ করব, তখন আমরা এখান থেকে এসেনশিয়াল রাখবো। এসেনশিয়াল থাকা অবস্থায় যদি কোনো কিছু হারিয়ে যায়, তাহলে আপনারা রিসেট এসেনশিয়াল করবেন। তাহলে আপনাদের যে টুলগুলো হারিয়ে গিয়েছে বা যে অপশনগুলো হারিয়ে গিয়েছে সেগুলো চলে আসবে। রিসেট এসেনশিয়াল করার পর দেখেন আপনার যে এই টুলবারটা লম্বা হয়ে গিয়েছে। আপনি যদি এটাকে একটু ছোট করতে চান, তাহলে যে অ্যারো যে সাইন আছে, এই অ্যারো সাইনে ক্লিক করবেন, তাহলে টুলগুলো পাশাপাশি চলে এসেছে। এখানে আসার পর আমাদের যেটি জানতে হবে যে আমাদের ফটোশপের যে স্ক্রিন আমরা বা ইউজার ইন্টারফেস যেটা দেখতে পাচ্ছি, এটার বিভিন্ন মুড আছে। তো আপনারা যদি একটু ভিউয়ে ক্লিক করে একটু নিচে আসলে এখানে দেখতে পারবেন স্ক্রিন মুড। কেননা আমরা যেন নতুন ফটোশপ নিয়ে কাজ করি, অনেক সময় আমাদের এই সমস্যায় পড়তে হয়। স্ক্রিন মুডে আসলে আমরা দেখতে পারবো ফটোশপে 3টা স্ক্রিন মুড আছে: স্ট্যান্ডার্ড স্ক্রিন মুড, ফুল স্ক্রিন মুড উইথ মেনু বার, আর হলো ফুল স্ক্রিন মুড। তো এই 3টা মুড। তো এই প্রথম যে মুডটা বর্তমানে আমরা যে অবস্থায় আছি, এটা হলো আপনার স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড। তারপর যদি আমরা ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার, এটা থেকে যদি ক্লিক করি, তাহলে দেখেন আমাদের নিচে যে মেনু বারটা ছিল, এই মেনু বারটা কিন্তু এখন নাই। তারপর আমরা ভিউয়ে গিয়ে যদি আমরা স্ক্রিন মোড থেকে ফুল স্ক্রিন মোড করে দেই, তারপর ফুল স্ক্রিন এখানে যদি ক্লিক করে দিই, তাহলে দেখেন আমাদের এখন কোনো কিছুই নাই। তাহলে যেহেতু এখন আমাদের উপরে মেনু বার নাই, তাহলে আমরা কিভাবে আগের অবস্থায় ফিরে যাব? আগের অবস্থায় ফিরে যাওয়ার জন্য আপনাদের মনে রাখতে হবে স্ক্রিন মোডের শর্টকাট কি হলো। কিবোর্ড থেকে আপনি যদি এফ প্রেস করেন, দেখেন আমি একবার এফ প্রেস করেছি, আমার কিন্তু ফটোশপ আগের মতন হয়ে গিয়েছে। আবারও যদি আমি কিবোর্ড থেকে এফ প্রেস করি, তাহলে দেখেন দ্বিতীয় যে স্ক্রিন মোডটা ছিল সেই স্ক্রিন মোডে চলে এসেছে উইদাউট মেনু বার। এখন আবারও যদি আমি এফ প্রেস করি, তাহলে দেখেন আমাদের কিন্তু এই অবস্থায় চলে এসেছে। তো আমরা যারা নতুন ফটোশপে কাজ করি, অনেক সময় দেখা যায় যে কাজ করতে করতে নিজের অজান্তেই আমরা এফ প্রেস করে ফেলি, কিন্তু আমরা জানি না যে কোন কিটা আমাদের চাপ পড়েছে। তখন অনেক সময় এরকম হয়ে যায় এবং আমরা এটার সলিউশন পাই না। অনেক সময় দেখা যায় অনেকে এই সলিউশন না পেয়ে ফটোশপ আনইনস্টল দিচ্ছে, আবার ইনস্টল দিচ্ছে, কিন্তু এটা সমাধান হচ্ছে না। তো এই জন্য আপনাদের মনে রাখতে হবে, কখনো এরকম হয়ে গেলে কিবোর্ড থেকে এফ বাটন যদি আপনি প্রেস করেন বা এফ কিটা প্রেস করেন, তাহলে আপনার এই যে স্ক্রিন মোড, এই স্ক্রিন মোডটা চেঞ্জ হয়ে যাবে। এখন আমাদের জানতে হবে যে ফটোশপে ঠিক আমরা কতটুকু জুম করতে পারবো। দেখেন আমি এখন জুম করছি। তো আমি যদি এখানে যখন জুম করছি, এই ঠিক কর্নারে এখানে খেয়াল করেন, আমি জুম করছি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস বাটন আমি প্রেস করছি। তো কন্ট্রোল প্লাস বাটন প্রেস করছি আমি। তো দেখেন 12,800% পর্যন্ত জুম হয়েছে। তারপর আমি যতই কন্ট্রোল প্লাস চাপি না কেন, এটা আর জুম হবে না। এখন আমি জুম আউট করতে চাই। জুম আউট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল মাইনাস প্রেস করব। তাহলে দেখেন এখানে কমছে, অর্থাৎ আমার এটা জুম আউট হচ্ছে। দেখেন এটা আমার জুম আউট হচ্ছে, এটা আমার জুম আউট হচ্ছে। তো জুম ইন করার জন্য আমি কন্ট্রোল প্লাস বাটন চাপবো এবং জুম আউট করার জন্য আমি কন্ট্রোল মাইনাস বাটন চাপবো। এখন আপনাদের মনে হতে পারে যে আমি যদি কিবোর্ড ব্যতি রেখে কোনো টুল দিয়ে জুম ইন জুম আউট করতে পারবো কিনা। অবশ্যই পারবেন। আমাদের ফটোশপে টুল প্যানেলে একটু নিচে আসলে দেখবেন এখানে আমাদের জুম টুল আছে। আপনারা যদি জুম টুলে ক্লিক করেন, জুম টুলে ক্লিক করে মাউসের রাইট বাটন চেপে আপনারা যদি উপরের দিকে নিয়ে যান, তাহলে জুম আউট হবে। আমি আবারও বলছি, যদি উপরের দিকে নিয়ে যান, মাউসের রাইট বাটন চেপে যদি উপরের দিকে নিয়ে যান, জুম আউট হবে। আর যদি নিচের দিকে নিয়ে আসেন, জুম ইন হবে। দেখেন আমি নিচের দিকে নিয়ে আসছি, এটা জুম ইন হচ্ছে, এটা জুম ইন হচ্ছে। এবং 12,800% পর্যন্ত জুম ইন হওয়ার পর আর জুম ইন হচ্ছে না, আমি যতই নিচের দিকে টানি। এখন যদি আমি আবারও মাউসের রাইট বাটন চেপে ধরে উপরের দিকে টানি, তাহলে দেখেন এটা জুম আউট হয়ে যাচ্ছে। দেখেন এটা আমাদের জুম আউট হয়ে যাচ্ছে। তাহলে জুম আউট এবং জুম ইন করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হলো
আমাদের জুম টুলে গিয়ে আমরা মাউসের রাইট বাটন চেপে ধরে নিচের দিকে ড্র্যাগ করলে আমাদের জুম ইন হবে এবং উপরের দিকে ড্র্যাগ করলে জুম আউট হবে। এখন আপনি জুম ইন বা আপনি যখন ডিজাইন করছেন তখন আপনার ডিজাইন আর্টবোর্ডটা বা ডকুমেন্টটা অনেক জুম করা আছে। জুম করার ক্ষেত্রে আপনার যে কোনো একটা কর্নারে যেতে হবে। তখন আপনি কর্নারে, আমি যদি আর একটু সহজ করে আপনাদেরকে বোঝাইতে চাই, তাহলে মনে করেন আপনি যখন ডিজাইন করছেন তখন ঠিক এই বক্সটি আপনার এই কর্নারে আছে এবং আপনি কাজ করছেন এবং এটা আপনার জুম ইন করা আছে। তো এই অবস্থায় আপনি কিভাবে এই কর্নারে পৌঁছবেন? তো কর্নারে পৌঁছার জন্য আমাদের একটা টুল আছে, এখানে এই টুলটার নাম হলো হ্যান্ড টুল। আপনি যদি হ্যান্ড টুলে ক্লিক করেন তাহলে দেখেন আপনি কিন্তু খুব ইজিলি আপনার যে ডকুমেন্ট আছে এই ডকুমেন্টটাকে মুভ করতে পারছেন, আপনি এখানে আসতে পারছেন। এখন এখানে এসে জুম ইন জুম আউট করতে পারছেন এবং আপনার ডকুমেন্টটাকে আপনার ইচ্ছে মতো মুভ করতে পারছেন। দেখেন আপনি যেখানে নিয়ে যেতে চাচ্ছেন আপনার ডকুমেন্টটা চলে যাবে। এখন আপনাদের এটার শর্টকাট কি? এইটার শর্টকাটের জন্য আপনি মুভ টুলে আছেন, প্রথম টুলটার নাম মুভ টুল। মুভ টুলে থাকা অবস্থায় আপনি কিন্তু এই যে আপনার আর্টবোর্ডটা বা ডকুমেন্ট আছে এটাকে মুভ করতে পারবেন না। তো মুভ করতে পারবেন না, এই অবস্থায় মুভ করার জন্য আপনাকে কি করতে হবে? আপনি কিবোর্ডের যে স্পেস বার আছে, স্পেস বার যদি টিপে ধরেন বা বড় যে কিটা আছে নিচের দিকে, এই কিটাকে যদি এখানে প্রেস করেন তাহলে দেখেন এখানে হাত চলে আসছে। এখন কিন্তু আপনি অনায়াসে আপনার যে ডকুমেন্টটা আছে এই ডকুমেন্টটাকে আপনি আপনার ইচ্ছে মতো মুভ করতে পারছেন। দেখেন মুভ করতে পারছেন, আপনি আপনার ডকুমেন্টটাকে মুভ করতে পারছেন। তাহলে আমরা জেনে গেলাম কিভাবে আমরা জুম টুল এবং হ্যান্ড টুল আমরা ব্যবহার করতে পারি, হ্যান্ড টুল ব্যবহার করতে পারি। এখন আমাদের যে বিষয়টা সম্পর্কে জানতে হবে বা আমরা এখন যে বিষয়টা সম্পর্কে জানবো, মুভ টুল এবং হ্যান্ড টুল জানার পর নিচে আমরা দুইটা কালার দেখতে পাচ্ছি, একটাতে সাদা কালার, একটাতে হলুদ কালার। তো আমি এই নিচের যে কালারটা, এই সাদা কালারটা, এই কালারটাকে যদি আমরা চেঞ্জ করে দিই বোঝার খাতিরে আমি চেঞ্জ করে দিলাম, তাহলে দেখেন রেড এবং ব্ল্যাক। তো এখানে আসলে আপনাদেরকে মনে রাখতে হবে উপরে যে কালারটা আছে এই কালারটাকে বলা হয় ফোরগ্রাউন্ড কালার এবং নিচে যে কালারটা আছে এই কালারটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড কালার। এবং আপনি এখানে যে অ্যারো সাইন দেখতে পাচ্ছেন, এই অ্যারো সাইনে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখেন আপনার কালারগুলো সুইচ করছে। এখন নিচে যে আপনার ব্ল্যাকটা আছে, ব্ল্যাকটা ব্যাকগ্রাউন্ড কালার এবং উপরেরটা যে রেড এটা ফরগ্রাউন্ড কালার। আপনি যদি আবারও এখানে ক্লিক করেন তাহলে উপরে ব্ল্যাক হলো ফরগ্রাউন্ড কালার এবং নিচের রেডটা ব্যাকগ্রাউন্ড কালার। তো এখন যদি আপনি আপনার এই ফোরগ্রাউন্ড কালারটাকে এখানে অ্যাপ্লাই করতে চান আপনার ডকুমেন্টে, তাহলে আপনাকে যেটি করতে হবে, কন্ট্রোল আপনি যদি ব্যাক স্পেস প্রেস করেন তাহলে আপনার যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে এই ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। এখন আপনি যদি এই ফোরগ্রাউন্ড কালারটাকে এখানে অ্যাপ্লাই করতে চান তাহলে যেটা করতে হবে অল্টার ব্যাক স্পেস। তাহলে আমাদের মনে রাখতে হবে আমরা ফোরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করার সময় অবশ্যই অল্টার ব্যাক স্পেস প্রেস করব এবং আমাদের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার সময় অবশ্যই আমরা কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করব। তবে আপনাদের এখানে একটা জিনিস মনে রাখতে হবে, কখনো যদি আপনাদের এই লেয়ারটা লক অবস্থায় থাকে, এখন যদি আপনি কন্ট্রোল ব্যাক স্পেস চাপেন বা অথবা অল্টার ব্যাক স্পেস চাপেন, আপনার কিন্তু ফোরগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ড কালার কখনোই চেঞ্জ হবে না। তাহলে অবশ্যই আপনাদের মনে রাখতে হবে আপনার লেয়ার প্যানেলে এই লেয়ারটি যেন অবশ্যই আনলক করা থাকে। আপনার যখন এই লেয়ারটি আনলক করা থাকবে তখন আপনি কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করেন অথবা অল্টার ব্যাক স্পেস প্রেস করেন করে আপনার এখানে ইচ্ছে মতো কালারগুলোকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সে আপনি ফোরগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করে আপনি ব্লু দেন বা স্কাই ব্লু দেন। এখন যদি আপনি অল্টার ব্যাক স্পেস প্রেস করেন তাহলে দেখেন অল্টার ব্যাক স্পেস প্রেস করার সঙ্গে সঙ্গে আমাদের ফোরগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। আপনাদের মনে হতে পারে এখানে লকটা আপনারা কিভাবে করবেন বা লকটা কিভাবে খুলবেন। আপনাদের যদি লক থাকে, এরকম তালা থাকে, জাস্ট মাউসের এই তালার উপরে মাউসটি নিয়ে এসে আপনারা যদি রাইট বাটন প্রেস করেন তাহলে এটা আনলক হয়ে যাবে। এবং এটিকে আবার আপনারা লক করতে চাইলে এই যে লকটা আছে বা তালাটা আছে এখানে একটা ক্লিক করলে এটা আবার লক হয়ে যাবে। তো এই ছিল আজকের আমাদের ভিডিও, কিভাবে আমরা ফোরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারি, আমাদের লেয়ার লক করতে পারি এবং আমরা মুভ টুল এবং জুম টুল ইউজ করতে পারি। এগুলো করতে যদি আপনাদের কারো কোনো ঝামেলা হয় বা কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবেন। আমাদের যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।